বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা বার্গারের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, তান্দুরি মশলা গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া নিয়েছি, সামান্য একটু টক দই। এখন নিয়ে নিলাম সয়া সস, টমেটো সস। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। এভাবে বার্গার তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব। এই তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো চিকেনটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিব। এখানে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি বার্গারের স্লাইসগুলো কেটে নিয়েছি। দিয়েছি টমেটো সস, মেয়োনিজ। আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিকেন। এই বার্গারটা আমার পরিবারে সবাই খুবই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এই তো এখন আমি টমেটো সস, মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শসা।